ইনডাইজেশন বা বদহজম আজকাল প্রায় প্রত্যেকটি মানুষের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। এই ইনডাইজেশনের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা খুবই কমন সমস্যা। গ্যাস্ট্রিকের সমস্যা হলে ঢেকুর ওঠা, ব্রেক উইন্ড বা বায়ু ত্যাগ করা আপনাকে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন করলেও যে গ্যাস যখন পেটের মধ্যে প্রচুর পরিমাণে জমা হয়ে যায় বা গ্যাস যখন পেটের মধ্যে আটকে যায়, তার ফলে আপনার পেট ফুলে যাওয়া বা পেট ফেপে যাওয়া, পেটে ব্যথা, গা বমি ভাব, এই সমস্ত পরিস্থিতিগুলো কতটা কষ্টদায়ক সেটা আপনি সকলেই জানি। এবং এমতা পরিস্থিতিতে হয়তো এমন খুব কম মেডিসিনই আছে যেগুলি তাৎক্ষণিক আপনাকে উপকারিতা দিতে পারে। আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন কিছু সহজ ঘরোয়া টোটকা নিয়ে আলোচনা করব যে টোটকাগুলি ব্যবহার করলে মুহূর্তের মধ্যে আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস শরীরের বাহিরে বেরিয়ে যাবে এবং এই সমস্ত অস্বস্তিকর পরিস্থিতি বা এই সমস্ত শারীরিক সমস্যার থেকে আপনি তাৎক্ষণিক মুক্তি পেতে পারেন। দেখুন, অনেকেই মনে করেন যে একজন মানুষ যখন প্রচুর পরিমাণে আনহেলদি খাবার খেয়ে থাকে, অর্থাৎ মনে করুন প্রচুর পরিমাণে তেল মশলাযুক্ত খাবার খাচ্ছে, তার ফলে বদহজম হয় এবং পেটের মধ্যে গ্যাস জন্মায়। কিন্তু আপনারা জানেন কি শুধুমাত্র যে এই সমস্ত আনহেলদি খাবারগুলি আপনার পেটের মধ্যে গ্যাস জন্মানোর প্রধান কারণ নাও হতে পারে। এছাড়া এমন বিভিন্ন কারণ রয়েছে যেগুলি আপনার পেটের মধ্যে গ্যাস জমা হওয়ার কারণ হতে পারে। তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নেই যে কোন কোন কারণে আপনার পেটের মধ্যে গ্যাস জন্মাতে পারে বা এই ব্লোটিং এর মতো সমস্যা সৃষ্টি হতে পারে। সর্বপ্রথম একজন মানুষ যদি প্রচুর পরিমাণে ঢক ঢক করে একসাথে অনেকটা জল খেয়ে ফেলেন, তখন সে জলের সাথে প্রচুর এয়ার বা প্রচুর বাতাস আমাদের পেটের মধ্যে প্রবেশ করে এবং সেটি কিন্তু আমাদের গ্যাসের সৃষ্টি করতে পারে। এছাড়া মনে করুন আপনার প্রচুর পরিমাণে খিদে পেয়েছে, অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে আপনি খাবার খেলেন, সেই খাবারের সাথে যে এয়ার আমাদের পেটের মধ্যে প্রবেশ করে সেটির কারণেও আপনাদের গ্যাসের সৃষ্টি হতে পারে। বা মনে করুন যে সমস্ত মানুষরা দীর্ঘ সময় ধরে চুইংগাম বা এই জাতীয় খাবারগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে থাকেন, সেই সমস্ত চুইংগাম চিবানোর কারণেও আপনার পেটে কিন্তু অতিরিক্ত গ্যাসের সৃষ্টি হতে পারে। এছাড়া যে সমস্ত মানুষরা প্রচুর পরিমাণে কার্বোনেটেড ড্রিঙ্কস বা সোডা ড্রিঙ্কস খান, সে সমস্ত কার্বোনেটেড ড্রিঙ্কস বা সোডা ড্রিঙ্কস সাময়িকভাবে আপনার গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান করলেও পরবর্তী ক্ষেত্রে গিয়ে কিন্তু সেগুলি আপনার পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাসের সৃষ্টি করতে পারে। যারা নিজেদের খাদ্য তালিকায় বেশি বেশি মাত্রাতে ফাইবার যুক্ত করেন, ব্যক্তিভেদে এই ফাইবারও কিন্তু আপনার পেটের মধ্যে গ্যাস সৃষ্টি করতে পারে। এছাড়া এমন বেশ কিছু ভেজিটেবল রয়েছে, অর্থাৎ মনে করুন যে সমস্ত ক্রুসিফেরাস ভেজিটেবল রয়েছে, ক্রুসিফেরাস ভেজিটেবল বলতে আপনার ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, ব্রকলি, মূলো, এই সমস্ত সবজি কিন্তু আপনার পেটের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম করতে পারে। তার কারণ এই সমস্ত সবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার কম্পাউন্ড। এছাড়া এই সমস্ত সবজির মধ্যে রেফিনস নামক আরো বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে, যেটি আমাদের পেটের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসার ফলে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন করতে পারে। বিশেষ করে যাদের হজম শক্তি একেবারে দুর্বল তাদের ক্ষেত্রে বেশি হতে পারে। এছাড়া আপনি যদি প্রচুর পরিমাণে পেঁয়াজ বা রসুন খেয়ে থাকেন, এগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে সালফার কম্পাউন্ড থাকে, যেগুলি আপনার পেটের মধ্যে গ্যাসের সৃষ্টি করতে পারে। অতএব আমরা বুঝতে পারলাম যে প্রচুর পরিমাণে তেল মশলাযুক্ত খাবার, প্রচুর পরিমাণে আনহেলদি খাবার খেলে যে আমাদের পেটের মধ্যে গ্যাসের সৃষ্টি হবে এমনটা নয়। যদি আপনারা বারবার করে এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে থাকেন, তাহলে এই সমস্ত কারণগুলিও কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। তবে তার মানে এই নয় যে আপনি উক্ত খাবারগুলো বাদ দিয়ে দিবেন। ব্যক্তিভেদে এক একজনের এক এক রকম খাবার থেকে গ্যাসের সৃষ্টি হতে পারে। আপনার ক্ষেত্রে যদি কোনো বিশেষ খাবারে গ্যাস হয়ে থাকে, সেটা কিছুদিন অ্যাভয়েড করবেন। এতক্ষণ ধরে জানলাম যে আমাদের পেটের মধ্যে গ্যাস সৃষ্টি হওয়ার কারণ কি কি হতে পারে। এখন আমরা জেনে নেব এমন কিছু ঘরোয়া টোটকা, যে টোটকাগুলির মাধ্যমে আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস মুহূর্তেই আপনার শরীরের বাইরে বেরিয়ে যাবে। সর্বপ্রথম যে টোটকাটির কথা বলবো, সেই টোটকার মূল ইনগ্রেডিয়েন্টস হলো জিঞ্জার বা আদা, পুদিনার পাতা এবং ফিনেল সিডস বা মৌরি। সর্বপ্রথম একটি প্যানের মধ্যে আপনি 1 গ্লাস পরিমাণ জল নিয়ে নেন। তার মধ্যে আপনি দিয়ে দেন 1 চামচ পরিমাণে গ্রেটেড আদা, 1 চামচ পরিমাণে মৌরি দানা এবং 15 থেকে 20টি পুদিনার পাতা। যদি আপনার হাতের কাছে পুদিনার পাতা না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আদা এবং মৌরি দানা এই পানীয়র মধ্যে ব্যবহার করবেন। এখন এই তিনটি মিশ্রণকে একসাথে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। তারপর সেটিকে গ্যাসের ফ্লেমকে বন্ধ করে ঠান্ডা হতে দিন। সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, সেটিকে ছেঁকে নিয়ে উপরের থেকে সামান্য পরিমাণ পাতিলেবুর রস এবং 1 পিঞ্চ ব্ল্যাক সল্ট বা পিঙ্ক সল্ট ব্যবহার করে নিয়ে ধীরে ধীরে চায়ের মতো চুমুক দিয়ে খান।
আপনি যখন এটিকে ধীরে ধীরে চুমুক দিয়ে খাবেন, কিছু সময়ের মধ্যে দেখবেন আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস আপনার শরীরের বাইরে বের হতে শুরু করেছে। দ্বিতীয় যে রেমেডিটির কথা আপনাদের বলবো, সেই রেমেডিটির মূল ইনগ্রিডিয়েন্টস বা উপাদান হলো আদা এবং আজওয়াইন বা জোয়ান। দেখুন, 1 চামচ পরিমাণে গ্রেটেড আদা এবং 1 চামচ পরিমাণে জোয়ান বা ক্যারাম সিডসকে আপনি একইভাবে 1 গ্লাস জলের মধ্যে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেন এবং সেটিকে ঠান্ডা করে কুসুম কুসুম গরম অবস্থাতে ছেঁকে নিয়ে উপরে থেকে সামান্য পিঙ্ক সল্ট দিয়ে ধীরে ধীরে চায়ের মতন চুমুক দিয়ে খান। পিঙ্ক সল্ট বা গোলাপি লবণ না থাকলে সাধারণ লবণ দিয়েও আপনি খেতে পারেন। এই রেমেডিও কিন্তু খুব সহজে আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করবে। 3 নম্বর যে রেমেডিটির কথা আপনাদের বলবো, সেই রেমেডিটিতে আমরা যে সমস্ত উপাদানগুলি ব্যবহার করেছি সেগুলি হলো আপনার ধনের বীজ, মৌরি এবং তার সাথে হিং। দেখুন, এই মিশ্রণটি তৈরি করার জন্য 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ পরিমাণে ধনের বীজ, 1 চামচ ফেনেল সিডস বা মৌরিকে দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন। তারপর সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে, সেটিকে ছেঁকে নিয়ে তার মধ্যে উপর থেকে 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণে হিং দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেন। তারপর সেটিকে ধীরে ধীরে চায়ের মতন চুমুক দিয়ে পান করুন। এটিও কিন্তু তাৎক্ষণিকভাবে আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাসকে আপনার শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। আবার আপনার যখন ব্লোটিং বা পেট ফাঁপার মতন সমস্যা হবে, পেটের মধ্যে গ্যাস জমে যাওয়ার জন্য বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যা সৃষ্টি হবে, সেক্ষেত্রে যদি আপনার হাতের কাছে অ্যাপল সিডার ভিনেগার থেকে থাকে, সে অ্যাপল সিডার ভিনেগারও কিন্তু আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে পারে। আপনাকে 1 গ্লাস পরিমাণ কুসুম গরম জলের মধ্যে 1/2 চামচ পরিমাণে অ্যাপল সিডার ভিনেগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন এবং ধীরে ধীরে চায়ের মতো চুমুক দিয়ে খান। এই অ্যাপল সিডার ভিনেগারও কিন্তু আপনার পেটের মধ্যে জমে থাকা গ্যাস আপনার শরীরের বাইরে তাৎক্ষণিকভাবে বের করে দিতে সাহায্য করতে পারে। আবার আমাদের পেটের মধ্যে যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে বা অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ইনো ব্যবহার করে থাকি। এই ইনো আপনি বাড়িতেও তৈরি করে নিতে পারেন। এই ইনো বাড়িতে তৈরি করার জন্য সর্বপ্রথম একটি গ্লাসের মধ্যে আপনি 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা নেন। এর মধ্যে আপনি দিয়ে দেন 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণের খাদ্য লবণ এবং 1 চামচ পরিমাণে পাতিলেবুর রস। এই পাতিলেবুর রস আপনি উপরে দেওয়ার সাথে সাথেই দেখবেন ফেনা ফেনা হতে শুরু করেছে। এমনটা পরিস্থিতিতে উপরের থেকে নর্মাল তাপমাত্রার জল মিশিয়ে নিন, সাথে সাথে আপনি পান করুন। এই রেমেডিটিও তাৎক্ষণিকভাবে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে। দেখুন, এতক্ষণ ধরে 5টি ঘরোয়া টোটকা আপনাদের সাথে শেয়ার করলাম। এই 5টি ঘরোয়া টোটকার মধ্যে যে কোনো একটি টোটকা আপনারা ব্যবহার করতে পারেন। তবে যে কাজগুলো করা থেকে বিরত থাকবেন সেটা হলো খাবার খাওয়ার 20 মিনিট আগে পানি পান করুন। খাবারের মাঝে অতি প্রয়োজন হলে কেবল পানি পান করবেন এবং খাবার শেষ করে ন্যূনতম 20 মিনিট পর পানি পান করবেন। ন্যূনতম 3 ঢোকে পানি পান করবেন, বসে পানি পান করবেন। ভাজা পোড়া খাবার যতটা সম্ভব এড়িয়ে চলবেন। নিয়মিত ব্যায়াম বা হাঁটাচলা করবেন। মুসলিম ধর্মের হলে নামাজের সিজদায় গিয়ে লম্বা সময় সিজদা দিবেন। পচা বাসি খাবার খাবেন না। দিনের বিভিন্ন সময়ে মাঝে মাঝে 5 মিনিট সময় নিয়ে নিঃশ্বাসের ব্যায়াম করবেন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে দিবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।